আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা আছে হু আর ইউ, আবার এখানে বলছে হু ইউ আর। এখানে প্রশ্নবোধক নাই, আবার হু ইউ আর প্রশ্ন করে নাই, তারপরেও প্রশ্নবোধক। ঠিক আছে, আবার হু এর পর আমরা সাধারণত হু আর ইউ, হু আর, কিন্তু এখানে হু এর পরে ইজ অথবা হু ওয়ার্কস। মানে এরকম কনফিউশন গুলো আমরা কিভাবে দূর করতে পারি? লক্ষ্য করা যাক, প্রথম বাক্যে হু আর ইউ এখানে প্রশ্ন করছে, তার আমরা জানি প্রশ্ন করলে হু, হোয়াট, হাউ, হোয়েন এগুলো দিয়ে প্রশ্ন করা যায়। তো প্রশ্ন করলে সাবজেক্টের পূর্বে কি আইসা পড়ে? ভার্ব আইসা পড়ে, হু আর ইউ। আচ্ছা, কিন্তু যখন এটা দুইটা ক্লজের মাঝখানে আসবে, ক্লজ কি? যেখানে ক্লজ জিনিসটা হলো সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে, এটাকে গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় ক্লজ। তো যখন দুইটা ক্লজের মাঝখানে এই হুটা আসে, তখন এটা আর প্রশ্ন করার জন্য আসে নাই, এটা কনজাংশন হিসেবে আসছে। তো প্রথম বাক্যে এই হুটা ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন করছে, আর এটা হলো কনজাংশন। যেমন আই নো হু ইউ আর, আর কনজাংশনের পর নতুন করে কি শুরু হয়? সাবজেক্ট শুরু হয়, আগে কিন্তু ভার্ব শুরু হয় না। এখন প্রশ্ন, এইরকম বাক্য কি প্রশ্ন করা যাবে না? হ্যাঁ, প্রশ্ন করতে হইলে আমাকে প্রথম বাক্যটাকে প্রশ্ন করতে হবে। যেমন আমি কি জানি, ডু আই নো, এই জন্য প্রশ্নবোধক বসছে, কিন্তু প্রশ্ন না করলে প্রশ্নবোধক বসবে না। আবার একটা বাক্য লক্ষ্য করা যাক, আই নো দ্য ম্যান হু ইজ ইউর ব্রাদার, যে হয় তোমার ভাই। এই হুটা যদি না থাকতো, দ্য ম্যান ইজ ইউর ব্রাদার, এই যে সাবজেক্ট আর এটা ভার্বের কাজ করছে, যদিও এটা এই বাক্যের অবজেক্ট, কিন্তু এই বাক্যের চিন্তা করলে আবার কি হয়? সাবজেক্ট। তো এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বৈশিষ্ট্য সম্পর্ক তৈরি করার কারণে এটার নাম হলো রিলেটিভ প্রোনাউন। এইখানে ছিল ইন্টারগেটিভ প্রোনাউন, এখানে হয়ে গেছে রিলেটিভ প্রোনাউন। ব্যক্তি হইলে হু বসে, বস্তু হইলে হুইচ, তবে ব্যক্তি বস্তু দুটোর ক্ষেত্রেই দ্যাট দেওয়া যায়। আরেকটা বাক্য লক্ষ্য করা যাক, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড উইল শাইন ইন লাইফ। এটা যদি আমরা ভাঙি, দ্য ম্যান উইল সাকসিড ইন লাইফ, সাকসিডের পরিবর্তে আমরা শাইনও বলতে পারি। হ্যাঁ, জীবনে শাইন করবে, সাকসিড। অনেকে জানে না যে সাকসেসকে ভার্ব মনে করে, আসলে সাকসেস কিন্তু ভার্ব না, সাকসেস হলো নাউন, আর সাকসেসফুল হইলো অ্যাডজেক্টিভ, আর ওই শব্দটার ভার্ব হইলো সাকসিড, এটাই প্রথম রূপ। আবার দ্বিতীয় রূপে কিন্তু একটা ইডি যোগ হবে এক্সট্রা, সাকসিডেড, আবার তৃতীয় রূপে ইডি যোগ হবে, সাকসিডেড। আচ্ছা, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড উইল সাকসিড ইন লাইফ। তো কে সাকসেস হবে? যে হু ওয়ার্কস হার্ড। এই যে সাবজেক্টের সাথে ভার্বের একটা রিলেশন করাই দেওয়ার কারণে এটা রিলেটিভ প্রোনাউন। আর এই বাক্যটা, এই যে একটা ভার্ব উইল সাকসিড ইন লাইফ, এই ভার্বেরও সাবজেক্ট দ্য ম্যান, এই ওয়ার্কেরও সাবজেক্ট দ্য ম্যান। তো এরকম বাক্যে সাধারণত যখনই সাবজেক্টের পরপর রিলেটিভ প্রোনাউন আইসা পড়ে, তখন একটা সাবজেক্টের দুইটা ভার্ব হয়ে থাকে। মানে সাবজেক্ট একটা, কিন্তু ভার্ব তারই ভার্ব দুইটা। সাধারণত আমরা জানি একটা সাবজেক্টের একটা ভার্ব থাকে, আরেকটা সাবজেক্টের আরেকটা ভার্ব থাকে, কিন্তু এখানে সাবজেক্ট একটা কিন্তু ভার্ব দুইটা। আর কখনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে দে বসতে পারে না, দোজ বসবে। দে হু ওয়ার্ক হার্ড, এটা ভুল, বলতে হবে দোজ হু ওয়ার্ক। ওয়ার্ক কেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস হয়, আর না হলে এস হয় না। ওয়ার্কস হার্ড উইল শাইন ইন লাইফ। এই ছিল আজকের হু সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।